নমস্কার বন্ধুরা, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করছি বা প্রতিস্থাপন করছি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে মৌসম্বি বা সুইট অরেঞ্জ বা কমলা লেবু এই ধরনের ফলের জন্য রুট স্টকটা খুব একটা ইম্পর্টেন্ট গুরুত্ব বা ভূমিকা গ্রহণ করে। তো আমরা এখন শুনে আসছি যে অ্যালিমো রুস্টকের গাছগুলো নাকি খুব ভালো হচ্ছে, অ্যালিমো রুস্টকের খুব শক্তিশালী। তো আমার এখানে দেখুন, এই গাছগুলো হচ্ছে, এই লাইনটা হচ্ছে সব অ্যালিমো রুস্টকের গাছ। আর এখানে রয়েছে হচ্ছে রংপুর লাইমের উপরে গাছ। এই গাছগুলো টাইমটা একই, দেখুন কত বড় হাইট হয়েছে। আর এই দিকে হচ্ছে অ্যালিমো। তো এর সঙ্গে সঙ্গে আমার বাতাবি লেবু রুস্টকও রয়েছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে বাতাবি রুস্টকের গাছ, বা পরের লাইনগুলো সব বাতাবি রুস্টকের গাছ। এখন আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাতে বাধ্য হচ্ছি আপনাদের। তো আপনারা খুব গুরুত্ব সহকারে জিনিসটা দেখবেন। জিনিসটা কি দেখুন, এই হচ্ছে আমার অ্যালিমোর গাছ, অ্যালিমো রুস্টকের গাছ। এই লাইনটা বললাম পুরোটাই অ্যালিমো রুস্টকের গাছ। গাছগুলো ভালো হয়েছে, মোটামুটি ভালোই। গাছগুলো ছোটর মধ্যে বা শেপটা নিয়ে নেয় আর কি, গোল শেপ নিয়ে নেয়। পাতা সেরকম হলুদ হয় না, গাছের ডালও সেরকম মরে না। রংপুর লাইমটা একটু লম্বা হয় গাছ, পাতাও সেরকম হলুদ হয় না, ডালও মরে না। এটা হচ্ছে আমার অ্যালিমোর ওপরে গাছ। এটা হচ্ছে নাটাল, এটা হচ্ছে নাটালের ভ্যারাইটি, নাটাল ভ্যারাইটি সুইট অরেঞ্জ। তা দেখুন এই যে অবস্থা অ্যালিমো রুস্টকের গাছ। আমি গাছের পাতা, আমি কিছু হলুদ হচ্ছিল, আমি দেখছিলাম যে গাছের পাতা হলুদ হচ্ছে। তো আমি তখন একটু সন্দেহ হলো, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন। তো আমি গোড়াটা চেক করতেই এটা বেরিয়ে আসলো। এই যে দেখুন কি অবস্থা। এটা হচ্ছে অ্যালিমো রুস্টক, ফুটো ফুটো হয়ে গেছে এবং পচে গেছিল। এখন আমি মানে এটাকে ছাড়িয়ে ফেললাম। এই যে ছাড়িয়ে আমি ফেললাম। তো এখানে এখন দেখি ফাঙ্গিসাইড দেব। প্রথমে কন্টাক্ট ফাঙ্গিসাইড, তার কিছুদিন পরে সিস্টেমিক ফাঙ্গিসাইড, তার কিছুদিন পরে আরেকটু ভালো ফাঙ্গিসাইড আমি দেব। তো আমি তো বিশেষজ্ঞ নই বা আমি সায়েন্টিস্টও নই। আমাদের নদিয়া জেলার মাটি খুবই ভালো মাটি। দেখুন এখানে বিনস চাষ হয়েছে, সব রকম ফসল এবং শস্য চাষ হয় এই মাটিতে। তা এই মাটিতে অ্যালিমো রুটস্টক কতটা সুইটেবল বা কতটা তার গ্রহণযোগ্যতা বা তার ক্ষমতা রয়েছে টিকে থাকার, বা আমাদের ক্লাইমেটে বা ওয়েদারে অ্যালিমো রুটস্টকে টিকে থাকার ক্ষমতা রয়েছে, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সেগুলো জেনে নিয়ে তবেই অ্যালিমো রুটস্টকের উপরে যাওয়াটা ভালো, বা যে কোনো রুটস্টকের উপরেই গাছ লাগানো ভালো। তবে আমাদের জানতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নদিয়া জেলার মাটিতে বা এই ধরনের মাটিতে কতটা তার বেঁচে থাকার ক্ষমতা রয়েছে বা কতটা সক্ষম সে ভালো ফল প্রদানের জন্য। তা এটা আমি দেখাচ্ছি, দেখুন কি অবস্থা আমার গাছটার। এই যে অ্যালিমো রুটস্টক। এখন আমি এটাকে কি বলবো, আমি যে সবাই যারা হয়তো ব্যবসা করছে তাদের ব্যবসা নষ্ট করছি বা সেরকম কিছু না, কিন্তু জিনিসটা যেটা ঘটেছে আমার ক্ষেত্রে, একটা এত দাম দিয়ে গাছ কিনে যে লাগিয়েছি, সেটা যে
অনেক দূর থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। তো আমার এই বাগানটা মেনলি এইভাবে লাগানোর উদ্দেশ্যই ছিল হচ্ছে যে আমি দেখতে চাই যে আমার এই বাগানে কোন রুস্টকের গাছ ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, বা আমাদের ওয়েদারে কতটা সুইটেবল, কতটা ফল দিতে সক্ষম, বা কতটা চাষ করতে পারবো আমরা, সেটার জন্যই আমার এইখানে খানিকটা এই মৌসুম্বি বাগান তৈরি করা বা সুইট অরেঞ্জের বাগান তৈরি করা। এখনো পর্যন্ত আমি রংপুর লাইমে সেভাবে কোনো গাছের গোড়া পচা বা আঠা ঝরা সেরকম আমি দেখিনি। গাছগুলো যথেষ্টই ভালো হয়েছে রংপুর লাইম, কিন্তু আমার কালিমতে দেখলাম ফার্স্ট টাইম এই সমস্যা। তো দর্শক বন্ধুরা, আপনারা মতবাদ জানাবেন, কমেন্ট সেকশনে আপনারা লিখবেন যে যতটা জানেন যে অ্যালিমো রুস্টক কি ধরনের মাটিতে লাগানো উচিত বা কোন ক্লাইমেটে বা আবহাওয়ায় লাগানোর দরকার, সেগুলো লিখবেন, সঠিক তথ্য দেবেন। আশা করি সবার উপকার হবে, আমরা সবাই জানতে পারবো সঠিক তথ্যটা। তো যে জানেন বা যে যেখানেই এগুলো নিয়ে গাছ তৈরি করেছেন তারা কোনো রকম সমস্যায় পড়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখুন। আমার এই তো এই গাছটাও তো অ্যালিমো রুস্টকের গাছ, এই গাছটাও তো ভালো হয়েছে। তো এই গাছের গোড়াটা দেখুন কতটা মোটা, কত সুন্দর। তো প্রথমেও আমি ওই গাছটা যখন আমি হাত দিলাম তখন কিন্তু এই ধরনেরই হয়েছিল, তখন কিন্তু আমি অতটা বুঝতে পারিনি। তারপরে যখন এরকম ছাড়াতে থাকলাম তখন দেখলাম গোড়াটা পচে গেছে, চামড়াটা বাকলগুলো পচে গেছে। তো আমি জানি না এটা কি ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন বা কি করলে এই ধরনের সমস্যা আসবে না, আপনারা প্লিজ আমাকে জানাবেন। দর্শক বন্ধুরা, এবার দেখুন আমি এই গাছটা আমি পুরো রং করে দিয়েছি কপার অক্সি ক্লোরাইড দিয়ে, ব্লু কপার বা আপনার ব্লাইটক্স এই জাতীয় মেডিসিন, এইটা দিয়ে আমি পুরো পেস্ট করে দিয়েছি পুরো গাছের গোড়াটা। দেখুন এবার আমি কি করব, এবার খানিকটা কপার অক্সি ক্লোরাইড জলে গুলে 1 লিটার জলে আমি 3 ml 3 গ্রাম বা 2 গ্রাম এই পরিমাণে গুলে মাটিটা ভালো করে খুঁড়ে নিয়ে গাছের গোড়ায় আমি সব দিয়ে দেবো, গাছের গোড়ায় ঢেলে দেবো। আশা করছি এটা উপকার হবে। তবে এরকম হলে, এই অবস্থা গাছের হলে এলিড বলে একটা ওষুধ আছে, এলিড ফাঙ্গিসাইডটা যদি আপনারা ব্যবহার করেন খুব ভালো উপকার পাওয়া যায়, খুব তাড়াতাড়ি কাজ করে। তবে আমি সাধারণত প্রথমে নর্মাল মানে স্বাভাবিকভাবে খুব নর্মালি যদি ছেড়ে যায় খুবই ভালো, এইভাবে আমি ট্রাই করি। যদি না সারে তখন আমি এলিড ব্যবহার করব। তো দর্শক বন্ধুরা এই হচ্ছে অ্যালিমো রুস্টকের অবস্থা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যালিমো রুস্টক কতটা ভালো, কতটা খারাপ, এই জাতীয় রোগ হলে এর প্রতিকার কি। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।